কাফেরদেরকে সাহায্য করা, কাফেরদের সাথে নিজেদেরকে একাত্মতা ঘোষণা করা মুসলমানদের বিপক্ষে, ইমানদারদের বিপক্ষে। যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে, আমার ভাই, আমার বন্ধুগণ, এটি যদি কারো অন্তরের মধ্যে আসে, তাহলে আমি বলে দিচ্ছি সত্যিকার অর্থে তার এই অন্তরের মধ্যে মুনাফিকের ভাইরাস ঢুকে গিয়েছে এবং তার সফটওয়্যার, তার অন্তরটাকে মূলত ঈমান থেকে পরিপূর্ণরূপে কি করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আমার বন্ধুগণ, প্রসঙ্গত একটি বিষয় বলেই আজকের আলোচনা শেষ করে দিতে চাই। আপনারা জানেন, অল্প কয়েকদিন, 2 দিন 3 দিনের মাথায় মুসলিম উম্মার একটি অংশ কাশ্মীরে মুসলমানদের উপর কঠিনভাবে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। যখন কাশ্মীর দখল করা হচ্ছিল, তখন আমাদের কাছে যখন এই খবর আসছিল, কেন জানি সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আমার একটা সেকেন্ড ঘুম হয় না। আমি জানি না ইমানদার ব্যক্তিগণের অন্তরের মধ্যে আজকে সামান্যতম যারা আসেনি, তারা হয়তো মনে করতেছেন যে তাদের সফটওয়্যার ঠিক আছে। আমি মনে করব না, আপনার সফটওয়্যারের মধ্যে দুর্বলতা রয়ে গেছে, মুনাফিকের অংশ রয়ে গিয়েছে। আপনার সফটওয়্যারের মধ্যে মুনাফিকের অংশ রয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, মুসলমানদের উপর কঠিন সময় এসে যাচ্ছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটি ভূখণ্ডেই আজকে মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মুসলমানদের জন্য বলার কারো কোনো ইচ্ছা নেই, কেউ নেই, কোনো লিডারশিপ নেই, কোনো নেতৃত্ব নেই। কে বলবে? আমরা বললে আমাদের এই বলার কোনো মূল্যই নেই। সুতরাং আজকে সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনাদের যেটি, সেটা হলো এই, আমাদের এই কাশ্মীরের ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য ফরিয়াদ করতে হবে, তাদের জন্য বলতে হবে যে আল্লাহ, তাদের উপরে যে মুসিবত নেমে এসেছে, সেখানে সামাজিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে সকল প্রকার অবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এমন মারাত্মকভাবে সেখানে নির্যাতন করা হচ্ছে যাতে করে পৃথিবীবাসী এ সম্পর্কে কিছুই না জানে, কিছুই না জানে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের বলতে হবে, অন্ততপক্ষে ঈমানের এতটুকু দাবি যাতে করে আমরা সত্যিকারভাবে পূরণ করতে পারি। আমার অন্তরের মধ্যে এতটুকু ব্যথা যদি না আসে, তাহলে মনে করবেন যার অন্তরের মধ্যে ব্যথা আসেনি, আমি আল্লাহর কসম করে বলছি, সত্যিকার অর্থে তার অন্তরের মধ্যে, এই সফটওয়্যারের মধ্যে তার কি হয়ে গিয়েছে, ভাইরাস ঢুকে গিয়েছে, মুনাফিকের ভাইরাস ঢুকে গিয়েছে। মুনাফিকের কুর্তি নিজের গায়ের থেকে খুলে আমার বন্ধুগণ ঈমানের পরিচয় দেওয়ার সাহস আমাদের মধ্যে আসতে হবে, ঈমানদার হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।